ফাইনালি থার্ড টি-20-র মধ্যে আমরা দুর্ধর্ষ ব্যাটিং দেখলাম, স্পেশালি তিলক বর্মার ওয়ান্ডারফুল সেঞ্চুরি, অভিষেক শর্মা অনেক দিন পর একটা 50 এবং বোলিংয়ের এগেনস্টে যদি দেখি মোটামুটি ভালোই বোলিং করছে। বাট আমরা যে ফাইট ব্যাকটা আশা করছিলাম সেকেন্ড ম্যাচের পরে সেটা কিন্তু হয়েছে এবং দারুণভাবে কামব্যাক করছে ভারত। অ্যাজ এ রেজাল্ট ভারত এই সিরিজের মধ্যে কিন্তু আনবিটেন হয়ে গেছে এখন, অর্থাৎ সিরিজ হারতো না। 2-1 যদিও সিরিজ বর্তমানে লাইনে আছে, বাট আরও এক ম্যাচ বাকি আছে চতুর্থ টি-20। ওই ম্যাচ জিততে পারলে ভারত 3-1 সিরিজ জিততে পারবো। যাই হোক, তো গতকালকে যে আমরা নতুন একটা জিনিস দেখলাম, যেখানে টি-20-র মধ্যে সূর্যকুমার যাদব 3 নম্বরে ব্যাট করতো, সেই জায়গার মধ্যে তিলক বর্মারে কালকে 3 নম্বরে ব্যাট করে নিয়েছে। এবং তার পিছনে একটা কারণ কিন্তু আমরা পাইছি, যে লাস্ট 2 ম্যাচে যখন তিলক বর্মা সেই রকম পারফরমেন্স করতে পারছে না বা শেষের দিকে খেলছিল, তখন তার ভিতরে একটা আক্ষেপ ছিল যে উপর দিকে হয়তো যদি তারা নামানো হয় বা সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু 100% সে কিছু একটা করতে পারে। অর্থাৎ একটা কনফিডেন্স যেটা আমরা কইতে পারি প্রত্যেকটা ব্যাটারের মধ্যে থাকে, আর সেই কনফিডেন্সটার কারণে কিন্তু সেটা করতে পারছে। আমরা যেটা দেখলাম যে এই ম্যাচ সেকেন্ড ম্যাচের পরে সূর্যকুমার যাদবের রুমে তিলক বর্মা গিয়ে এসে তারে কইছে যে 3 নাম্বার আমার ব্যাট করার সুযোগ দাও, আর ঠিক তার কথাটা কিন্তু রাখছে এবং যেটার রেজাল্ট আমরা পাইছি। অ্যাজ ইউজুয়াল তিলক বর্মা 3 নাম্বারে ব্যাট করতে চাইছিল এবং সেখানে ভালো পারফরমেন্স করতে চাইছিল এবং সেটা কিন্তু হয়েছে। খুব দারুণ একটা সেঞ্চুরি করছে, তার ফার্স্ট বা মেডেন টি-20 সেঞ্চুরি। আমরা ভাবছিও না যে একটা সময় যে সে সেঞ্চুরির মধ্যে যাবে। অভিষেক শর্মা যেভাবে খেলতে আসছিল, তার সঙ্গে অভিষেক শর্মা যে পার্টনারশিপটা করছে খুবই দুর্দান্ত করছে। এবং অভিষেক শর্মার লাগে একটা খুব প্লাস পয়েন্ট, যেখানে অনেক দিন পর একটা সেঞ্চুরি পরিবর্তে একটা হাফ সেঞ্চুরি আছে। অর্থাৎ লাস্ট যে একটা সেঞ্চুরি করছিল জিম্বাবুয়ে টুরের মধ্যে সেকেন্ড ম্যাচের মধ্যে, তারপরে কিন্তু কন্টিনিউ তার 7 থেকে 8টা ইনিংস ফ্লপ গেছে, কোনো রান নাই ব্যাটের মধ্যে, 30-এর গন্ডি পর্যন্ত পারতে পারছেন। সেই জায়গার মধ্যে গতকালকে ইনিংসটা কিন্তু তার ফর্ম ফিরা হওয়ার একটা বিশেষ সংকেত দিয়েছে। এবং গতকালকে যেভাবে খেলছে, আমরা যদিও জানি সে কীরকম পর্যায়ের ব্যাটসম্যান, এবং এটা কিন্তু ভারতের নেক্সট যে টি-20গুলি আছে বা সেগুলির খুবই একটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, তাছাড়া আমরা এই সিরিজের মধ্যে কিন্তু অলরেডি এ নিয়ে 2টা সেঞ্চুরি দেখে নিয়েছি, একটা সঞ্জু স্যামসন এবং আরেকটা তিলক বর্মা। হোপফুলি সাউথ আফ্রিকার এরকম পিচের মধ্যে যেখানে রান ফ্লাডেড থাকে, সেখানে 4th টি-20-র মধ্যে আমরা হয়তো আরেকটা সেঞ্চুরি দেখতে পাবো যদি এরকম কন্ডিশন থাকে। তো এটা হইতে পারে। যদিও সাউথ আফ্রিকা কালকে অনেক চেষ্টা করছে, ফাইট ব্যাক করছে শেষের দিকে। প্রথম দিকে যদিও বেশি একটা পারছে না, ভারতের বোলাররা খুব ভালো বল করছে, কিন্তু শেষের দিকে আমরা দেখলাম যে তাদের যে অলরাউন্ডার ব্যাটসম্যানের যে ক্যাপাবিলিটি, মার্কো ইয়ানসন 16 বলে 50 রান করছে, যেটা সাউথ আফ্রিকার টি-20 ক্রিকেটের মধ্যে ফাস্টেস্ট টি-20 ক্রিকেট যদি ধরা হয় তাহলে কুইন্টেন ডিককের পরে হয়েছে তার স্থান। যেখানে কুইন্টেন ডিকক 15 বলে 50 করছে টি-20 ইন্টারন্যাশনালের মধ্যে, এবং তারপরে 16 বলে গতকালকে মার্কো ইয়ানসন করছে। তো সেই জায়গার মধ্যে যদি আমি দেখি কোনো ব্যাটসম্যান যদি তার সঙ্গে আরেকটু খেলতে পারতো তাহলে কিন্তু ডেফিনেটলি এই রানটা করতে পারতো। এবং এই মাঠের মধ্যে কিন্তু রেকর্ড আছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ যে একটা বিশাল 258 রানের একটা টার্গেট দিয়েছিল, সেই জায়গার মধ্যে কিন্তু সাউথ আফ্রিকা এটা করে নিয়েছিল আরও 7 বল বাকি থাকতে। কিন্তু কালকে কিন্তু এটা হইতে পারতো, বাট এটা আনফর্চুনেটলি তারা করতে পারছে না। কিন্তু তাদের শেষের দিকের ব্যাটসম্যানরা খুব চেষ্টা করছে, তাদের হেনরি ক্লাসেন খুব দুর্দান্ত ব্যাটিং করছে। আমরা দেখলাম বরুণ চক্রবর্তীর ওভারে কীভাবে অ্যাটাক করছে, 1 ওভার প্রচুর রান দিছে। তাছাড়া হার্দিক পান্ডিয়ার যে ওভারটা, যেখানে লাস্ট 2 ওভার বাকি আসলো সেদিকের মধ্যে 19তম ওভারটা, সেখানে 24 রান, অর্থাৎ অনেক রান কনসিড করছে হার্দিক পান্ডিয়ার মতো একটা বলার। তো নো ডাউট ভারত গতকালকে অনেক ভালো খেলছে। যে ম্যাচটা খুব আরামসে জিততে পারতো সেই ম্যাচটা কিন্তু অনেক কষ্ট করে জিতছে। অর্থাৎ 11 রান টি-20-র মধ্যে কিন্তু ব্যাপারই না। বাট তারপরও সাউথ আফ্রিকার ব্যাটাররা প্রথম দিকে ভালো ব্যাট কেন না করলো, শেষের দিকে কিন্তু তারা গেমে ফিরে আওয়ার চেষ্টা করছে। তো আগামী যে 4th টি-20 আছে সেইটার মধ্যে যদি আমরা টিম কম্বিনেশন যদি দেখি বা তার যদি কোনো কিছু আমরা অ্যানালাইজ করি, তাহলে আমি কইতাম যে বেঞ্চের মধ্যে যে এখানে আরেকটা বলার আছে, স্পেশালি যদিও রবিনদীপ কালকে চান্স দিতে, এবং রবিনদীপ যে দারুণ একটা ডেবিউ করছে, স্পেশালি প্রথম বলই 6, যেটা সূর্যকুমার যাদব করছে। আমরা টি-20 ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ইংল্যান্ডের এগেনস্টে জোফ্রা আর্চারের প্রথম বলই 6 স্কোয়ার লেগের উপর দিয়ে, এবং গতকালকে রমনদীপ, যারা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া তারা ক্যাপ দিছে।
তো সেই জায়গার মধ্যে রমনদীপের লাগে একটা বেস্ট অপরচুনিটি আসলো গতকালকে, যদিও তারা বল করাইছে না বা বল দিছে না, যদি দিতে তাহলে একটা আমরা একটু দেখতে পারতাম যে হয়তো যে একটু কতটুকু পটেনশিয়াল আছে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে। তো নো ডাউট রমনদীপের লাগে একটা পজিটিভ সাইন। আর নেক্সট যে 4 টি আছে এটার মধ্যে টিমটা হয়তো একজন বা দুজন এখানে চেঞ্জ হতে পারে। স্পেশালি আমি যদি দেখি সেখানে মেবি ইয়াশ দেয়ালরা এখানে আর্শদীপের পরিবর্তে চান্স দিতে পারে, কেননা যেহেতু সিরিজ ডিসাইডার হয়ে গেছে অলরেডি, লেভেল আপ হয়ে গেছে মোটামুটি, ভারত সেখান থেকে হারতো না। তো সেই জায়গার মধ্যে হয়তো বিবিএস লক্ষ্মণ বা সূর্যকুমার যাদব এখানে একটু থিঙ্কিংটা অন্যরকম থাকতে পারে, নতুবা অক্ষর পটেলের পরিবর্তে সেখানে ইউজফুল করতে পারে। তো যাই হোক, গতকালকে ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হয়েছে আমরা দেখলাম, এবং 4-20 মধ্যে আমরা চাই যে ভারত সেইভাবে এটা ডোমিনেন্স রাখুক এবং 3-1 সিরিজ জিততে আসুক।